আরে তুই না? ও তবা ভুল হয়ে গেছে। মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে মাতবর বলতেছেন কেন? আপনি হলেন আমার বাবার বন্ধু। তো আপনি না বিদেশ ছিলেন? চাচা আপনি এই জায়গায় বসে আছেন, বাড়িতে যান নাই? থাক না বাবা, তুমি যাও, আমি এখানে বসে থাকি। আহা, চাচা বলেন, আমাকে বলেন কি হয়েছে একটু খুলে বলেন। বাবা, মানে 5টা বছর চাকরি করে এলাম তো, মনের ভিতরে অনেক স্বপ্ন ছিল, আবার এই স্বপ্নগুলো ভেঙে গেছে। চাচা কি হয়েছে একটু খুলে বলেন। তুই আবার সোহেলের মা যখন মারা যায়, তখন তো সোহেল খুব ছোট, তুমিও তখন ছোট। তোমার বাবা সব ঘটনা জানে। অনেক কষ্ট কইরা ওরে মাথায় রাখেনি, উকুনে খাইবো, মাটিতে রাখেনি, পিঁপড়ায় খাইবো, লালন পালন করে ওরে বড় করছি। ওর সুখের জন্য আমি বিদেশ চলে গেলাম। 5টা বছর বিদেশে থাইকা 2 হাত বইরা টাকা কামাইলাম। এই টাকাগুলো সোহেলরে পাঠাইলাম। সোহেল বাড়ি করছে, তোমরা তো জানোই, গাড়ি কিনছে, বিয়া করছে। তোমরা তো বিয়াতে আসিলা। আমারে ফোনে কইছে, বাবা আমি বিয়া করছি। আমি খুব খুশি হইলাম, অন্তরের থেকে দোয়া দিলাম। যে কোম্পানিতে কাজ করতাম না বাবা, ওই কোম্পানিতে বয়স্ক লোকরা রাখবো না। আমার আপনার ছুটি, আপনি দেশে যান গা। খুশি হয়ে গেলাম আমি। যা বাইর করলো, তাতে কি হয়েছে? দেশ আমার পোলা আছে না, গর্ব করে আইলাম পোলার দেখতে, কিন্তু বাড়িতে ঢুকতে পারলাম না। আমি তো পরের সাথে যে ব্যবহার করে না, উচ্চ খারাপ ব্যবহার করছে আমার সাথে। আমার ঘাড়ে হাত দিয়া ধাক্কা দিয়া বাইর করে দিব। ওর বউ কয়, ওইও কয়, এবারে তো তোমার কোনো জায়গা নাই, তুমি তো বাইরে হয়ে যাও। কি করো? মানুষের কাছে কইলে তো মানুষ হাসবো। তাই বাইরে আইসা বললাম, মনের দুঃখে এখানে বসে রইলাম, চিন্তা করতেছি কই যাবো, কি করব, কি খাবো। আপনার বাড়ি ঘর, আপনার সবকিছু, আপনি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, এই জন্য তো সবকিছু করছে। আর সুহেলে এমন কাজটা করব, মসি আমি তো এটা ভাবতে পারি না। চাচা শোনেন, আপনি চলেন আমার সাথে, আমি ব্যবস্থা করতেছি। মসি তুই লাখিসটা লো। চাচা আপনি আমার সাথে চলেন, যেহেতু সব বিষয় আমাকে জানাইছেন, আমি সুন্দর ব্যবস্থা করতেছি। আসেন আসেন আমার সাথে।